লাল টুকটুকে একটা শাড়ি পরে বউ সেজে রাতে জামাইকে সারপ্রাইজ করলাম। এই শাড়িটার মধ্যে আমার ভালোবাসা, আমার স্মৃতি, অনেক যত্ন জড়িয়ে আছে। এই শাড়িটা মূলত আমার বিয়ের শাড়ি, মানে বিয়ের লেদারে দিয়েছিল। আমরা ভিজেরই বলি, কে কিভাবে জানেন জানি না। তো শাড়ি পরেছি, হাতে চুড়ি পরেছি, একদম নতুন বইয়ের মতো ফিল লাগছিল। আর এই শাড়িটা পরলে কেন জানি না নিজেকে নতুন বইয়ের মতো লাগে। আমার জামাইয়ের অনেক বেশি পছন্দ, তার নাকি এই শাড়িতে আমাকে দেখলে একদম নতুন বইয়ের মতোই লাগে। তো ভাবলাম যে অনেকদিন যেহেতু শাড়ি পরি নাই, আজকে একটু শাড়ি পরে জামাইকে সারপ্রাইজ করলাম। সে নামাজে গেছে, নামাজে আমি এদিকে শাড়ি পরেছি, সে কিন্তু জানে না। তো ভাবলাম শাড়ি যেহেতু পরেছি তাহলে একটু পায়েস রান্না করি। আর শাড়িতে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে শাড়ি কিন্তু আমি বুশা হওয়ার আগে অনেক পরেছি, এখন পরা হয় না, কারণ বুশরাকে নিয়ে অনেক ঝামেলা হয়, সেজন্য আর পড়ি না। তো এখানে পায়েস রান্না করলাম। আমি মাঝে মধ্যে বাসায় একটু পায়েস রান্না করার চেষ্টা করি, মানে পায়েসটা অনেক বেশি ভালো লাগে। আবার একঘেয়েমিও ভালো লাগে না, আমি অনেকদিন পর পর রান্না করি। তো ভাবলাম শাড়ি যেহেতু পরেছি, নতুন বউ সেজেছি, তাহলে একটু পায়েসটা রান্না করা যেতেই পারে। তো এখানে পায়েসটা রান্না করছিলাম আর আমার হাতটা দেখাচ্ছিলাম। নিজের বানানো মেহেদি পরেছি, আর কালারটা না এখন ধীরে ধীরে বসছে, এত সুন্দর লাগছে। ক্যামেরায় কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে সামনাসামনি অনেক বেশি গাঢ় কালার হয়েছে। এখানে চালটা আমার ফুটে গেছিল, তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর রান্না করতে করতে আজকে বিদায় নিচ্ছি। ছোট্ট ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শাড়িতে কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন।